বন্ধুরা আমাদের টাইম হয়ে গেছে 10 মিনিট, এবার খুলবো এর ভিতরে কি হচ্ছে। হ্যাঁ এবার দেখো যা থাকবে বন্ধুরা তাই। ও বাবা বাহ 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 বাহ, দেখুন বন্ধুরা, ফুলে উঠেছে, দেখুন। ফুলে পেঁপে কি সুন্দর দেখুন। দেখুন। রসমালাই সত্যি দেখুন বন্ধুরা, হ্যাঁ দেখুন। জমজমাট এবার রসমালাই। এটাকে নামিয়ে নেওয়ার ব্যবস্থা করো। ঠিক নামিয়ে নাও। ঘুরে ঘুরে উল্টে উল্টে চলে যাচ্ছে একদম। বাবা উল্টুলে যাচ্ছে দেখুন। দারুণ রসমালাই খালি দেখুন। দেখুন আর কিরকম সাইজ ছিল আর কিরকম হলো দেখুন। বাবি তখন ঠিক বলেছিল। নামিয়ে দাও। দেখুন বন্ধুরা, আমি একটা দেখাই। এই যে একদম দেখতে পাচ্ছেন কিরকম নরম তুলতুলে হয়েছে। এই দেখুন একদম রসমালাই খেতে ভালোবাসেন তাদের জন্য মানে কি বলবো, দারুণ দারুণ লাগবে এই রেসিপি। মুখে দিলে মিলিয়ে যাবে। আর মনের সঙ্গে বন্ধুরা কথা বলবে, সত্যি বলছি দিল একদম খুশ হয়ে যাবে বন্ধুরা, দেখবেন। বন্ধুরা এই চালগুলোতে আমি কেটে নেবো, নেওয়া হয়ে গেলে আমাদের জমজমাট রেসিপি শুরু হয়ে যাবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি রেসিপি হয়। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেকফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে রসমালাই। রসমালাই একদম বানাবো দোকানের মতন। অনেকে মনে করে রসমালাই বানাতে অনেক রকম কঠিন কিচ্ছু না। আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। সহজ একদম পদ্ধতি, একদম রসমালাই হবে রসে ডুবু বাচ্চা বয়স্ক খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে, একদম জমজমাট জমে যাবে একদম রসমালাই। বন্ধুরা এবার আমরা এই যে ফুল ক্রিম 1 লিটার দুধ নিয়েছি, আর একদম দোকানের মতো হবে, সেই জন্য একে প্রথমে আমরা এই যে দুধটা জাল দিয়ে নেবো। দেখুন কিভাবে করি শুধু রসমালাই, একদম সহজ পদ্ধতিতে সবাই বানাতে পারে। আর বন্ধুরা রসমালাই না এমন কি বলবো, খেতে খুব দারুণ লাগে। মানে মিষ্টির মধ্যে একটা সেরা মিষ্টি রসমালাই। বাচ্চারা খুব খায়, বয়স্করাও খুব খায়, যাদের দাঁত আছে সেও খাবে, আর যার দাঁত নেই সেও খাবে। এই দেখুন, আর মাঝারিরা খাবে না, এই দেখুন ভাবি হ্যাঁ সবাই খাবে, সবার জন্য। এই দেখুন এটা হাফ লিটার, দুটো 1 লিটার। আর রসমালাই বানানোর জন্য ফুল ক্রিম দুধ ভালো আর কি বন্ধুরা। এবার আমি একটা বাটি নিয়েছি, এই বাটি এই দেখুন, আর একটা কাটছি। এখানে এসো, বাটিটা এর উপরে ধরো। বন্ধুরা দেখুন, বাটির মধ্যে আমি দুধ অল্প একটু রেখে দিচ্ছি। এই দেখুন ভালো কায়দা এটার উপর ধরা হলো মানে পড়লে ওতেই পড়বে। আর এই যে হ্যাঁ পুরো দুধটা দিয়ে দিলাম। দেখুন কত সহজ পদ্ধতিতে বানাবো, আপনারা দেখতে থাকুন শুধু। একদম খাঁটি রসমালাই হবে আজকে, একদম দোকানের মতো হবে বন্ধুরা। হ্যাঁ এইভাবে বানালে দোকানের মতন হতেই হবে, একার গ্যারান্টি দিচ্ছি একদম। কম খরচায় অনেক টাকা রসমালাই হয়ে যাবে, দেখবেন একদম কম খরচায় অনেকে খেতে পারবে। হ্যাঁ দেখুন, এবার আমরা উনুনটা জেলে দেবে আমাদের। আর এই দুধটাকে আমি
রেখে দিচ্ছি বন্ধুরা, ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে রেখে দিলাম। হাওয়া হচ্ছে আমাদের এখানে বন্ধুরা, আর নোংরা পড়বে বলে আমি দুধটাকে এখন চাপা দিয়ে রেখেছি। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা উনুন তো জ্বেলে দিয়েছে, আর দেখুন এবার আমি চাপাটা ধীরে ধীরে খুলতে চেষ্টা করব। হ্যাঁ দেখছেন আমাদের যে মাটির উনুনে হচ্ছে আর বিভিন্ন রকম জ্বালানি যে হয়, মানে এটা সেটা একটু আধটু পড়তে পারে, এর জন্য কোনো অসুবিধা নেই। হ্যাঁ আপনারা গ্যাসে করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের এতেই জাল দিতে হবে, কী করবো বন্ধুরা। এবার দেখুন খুলে দিচ্ছি। আর এই দুধটা না বন্ধুরা এইভাবে নাড়তে থাকতে হবে। নাড়ার একটাই উদ্দেশ্য, এটাও আমি বলে দিচ্ছি, অনেকে হয়তো জানে না। হ্যাঁ, যে মনে করে নাড়ে কী জন্যে, এই টিক্সটা বলে দেবো কী জন্যে। বলবো নাড়ার উদ্দেশ্য হচ্ছে যে উপরের সর পড়ে গেলে দুধটা কিন্তু পাতলা হয়েই থাকবে। হ্যাঁ, আর এইভাবে নাড়তে থাকলে সরটা পড়বে না, হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যায়, এর এই উদ্দেশ্য। ঠিক থাকে সব জিনিস অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে। আর মা আজকে খড়ও এনেছে, আর কি সব এনেছে, বাড়ি এটা ওটা সেটা বন্ধুরা আমাদের কেনা জ্বালানি নয়, যখন যেটা থাকে আমাদের তখন সেইটাই আর কি। আর মা গুছিয়ে গুছিয়ে সব রেখে দেয়, আর বর্ষাকালে খুব মুশকিল হয়ে যায় তখন ভিজে গেলেই। আর এই ছানা কাটানোর জন্য অত বেশি না নাড়লে হবে। হ্যাঁ, অন্য রেসিপি করলে তখন এই কেলক তো নাড়তে হবে, কিন্তু সর পড়তে দিলে হবে না। হ্যাঁ, বন্ধুরা দেখুন আপনারা সবাই এবারে কিন্তু একদম সেরা রসমালাই বাড়িতেই বানাতে পারবেন, একদম একদম, দোকানের মতো একদম। হবে। কেন না আমরা বন্ধুরা যেটা দেখাই একদম সোজাসুজি দেখাই, সেই জন্য আমাদেরও যেমন হবে আপনাদেরও তেমনই হবে। একদম 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 কোনো অসুবিধা নেই এর জন্য। বন্ধুরা এবার দেখুন কি করি, শুধু এবার আর মা ডিউটি পেয়েছে ওখানটায়, হালকা হালকা জাল দাও, কোনো অসুবিধা নেই। নাড়তে দেখুন থাকতে হবে। এবার এইটা খুলে রাখছি, আর এর মধ্যে এই যে কেশর বা জাফরান যা খুশি বলতে পারেন, এটা দিলে কি হবে, রসমালাই 1 নম্বর হবে, খুব সুন্দর সেন্ট হবে। হ্যাঁ, এই আমি কিছু এই দুধের মধ্যে ফেলে দিচ্ছি, দেখুন যেটা তুলে রাখা হয়েছিল সেইটা, হ্যাঁ এই দেখুন আগে ভাগে তুলে রাখা হয়েছিল সেই দুধ সেইটা। এবার এটাকে একটু ও বলছে চোখ গেল বলছে। এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দর হয় বন্ধুরা দেখবেন। এবার এটাকে আবার আমি চাপা দিয়ে দেব। আর এদিকে একটা বাটি নিয়েছি, দেখুন এই বাটি। বন্ধুরা দেখুন এই বাটিতে এবার আমি এই যে ভিনিগার, এটা আপনারা লেবু রসে কাটাতে পারেন, টক দইয়েও কাটাতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এই 1 চামচ আর এই 2 চামচ নিলাম। হ্যাঁ, এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, দেখুন। বাপি বললেন এটা ওটা সেটা দিয়ে কাটাতে পারো, আমরা যে বন্ধুরা কত রকমের জিনিস দিয়ে ভিনিগার ছাড়াও কত রকমের জিনিস দিয়ে যে দুধ মানে কাটিয়ে ছানা বানিয়েছি, মানে ঠিক নেই, অনেক রকমের জিনিস ডাইরেক্ট ভিনিগার দিলে জন্য হ্যাঁ অনেকটা ভিনিগার লাগবে আর শক্ত হয়ে যাবে ছানা, সেই জন্য জল দিতে হয়। তাও বলে দিচ্ছি, সব কিছু আমি বলে দিচ্ছি। হ্যাঁ দেখুন, জাল দাও, এবার জাল দাও, হু করে জাল দাও। হ্যাঁ বন্ধুরা এটাও কিন্তু একদমই মানে খুব একটা জিনিস, এটা দরকারি জিনিস, যে ছানা কিন্তু সব রকম জিনিস দিয়ে কাটানো হলে সমান হয় না। আর ছানা কিন্তু বিভিন্ন রকম কোয়ালিটি থাকে কাটানোর পরেও, শক্ত ছানা, তেল তেল থাকবে ছানা, নরম ছানা, হ্যাঁ তারপর গুড়ি গুড়ি হয়ে যাওয়া ছানা, এক জমাট বাঁধা ছানা, কত রকমের ছানা হয়, বানানো যায় সেগুলো। সব মিষ্টির জন্য সব এক ছানা লাগে না।
দেখুন বন্ধুরা, হুম দুধ এবার উঠছে। কিন্তু আজকে আমাদের কড়ার সাইজটা মোটামুটি ভালো আছে, হুম। কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একবার হয় না বন্ধুরা, কি একেবারে মাপসই কড়াইতে একদম ভর্তি করে যে দুধ দেওয়া হয়, দুধ দিয়ে যদি জাল দেওয়া হয়, গ্যাসটা চালিয়ে হয়তো কেউ হয়তো একটু কোথাও গেলেন কাজে, এসে দেখবেন যা সে অর্ধেক খালি দুধ হয়ে রেখে যাবে। কোথাও যাওয়া যাবে না, এটা আছে নিচে কথা। হ্যাঁ, আমাদের কিচ্ছু হবে না এখন। দুধ রেখে কোথাও কেন, যাওয়া আমার যাবে তো না। বড় করা, কিচ্ছু হবে না। বড় হলেও এ উঁদলে পড়ে যাবে। দেখুন না, হ্যাঁ তা ঠিক, পড়ে যাও না, মেয়াও আসবে, দেখুন। এসে খেয়ে চলে যাবে না বা। হ্যাঁ গরম দুধে মুখ দেয়, কি জানি কি করে। দেখুন, দেখছেন? হুম, বাবা আরো কত বাড়ে, দেখি দেখি। না, আর বাড়াতে হবে হ্যাঁ না। হ্যাঁ, বাড়াবার কোনো দরকার নেই। হ্যাঁ, আচ্ছা। বন্ধুরা হুম। দেখছেন দুধ উঁচলে গেছে, আর এই দুধকে আর ফোটাবের কোনো দরকার নেই। হ্যাঁ, আর দরকার নেই, ওই জালটা পেলে কমপ্লিট হয়ে যাবে। এখন দুধ ওদলালে, এখন দুধ ওদলেছে বলতে হবে, আর নতুন বউ এলে তখন ওটাকে বলতে হবে সংসার ওদলাচ্ছে। ওটা আমাদের এখানে বলে, সব জায়গায় কি বলে? হুম, আমাদের এখানে নিয়ম ওটা। দেখুন, আর জাল দিতে হবে না, এতেই হয়ে যাবে। দেখছেন একদম টকবক টকবক করে উঁচলে গেছে। হুম। এবার দেখুন কি হয় শুধু। এই যে ভিনিগারটা আমি করে রেখেছি, দেখুন বন্ধুরা, আমাদের না মাত্র মাত্র 1 লিটার দুধে পুরো একদম রসমালাই সমস্ত কিছু সব কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আর জাল দিতে লাগবে না। আর এবার ধীরে ধীরে এই দুধটাকে আমি একটু এইভাবে ঠান্ডা করতে থাকবো সামান্য। এই দেখুন, আমাদের বন্ধুরা প্যাকেট দুধ, যাদের বাড়িতে হয়তো গরুর দুধ দিয়েই যায়, এটাও গরুরই দুধ, মানে এমনি হয় না কি যাদের গরু আছে সকাল সকাল বা বিকাল গরুর বিকাল হোক, হয় যা হোক, এটা আমার হ্যাঁ। ফুল ক্রিম দুধ নিয়ে এসেছি। হ্যাঁ, হ্যাঁ, মানে এর গরু দুধও হবে, অসুবিধা নেই। এর ভিতরে কি আছে না আছে হ্যাঁ। আমি অত ডিটেলস আমার জানারও দরকার নেই। হ্যাঁ, এটা আমরা আনি, ভালো কাজ হয় এই পর্যন্ত। দেখুন জালটা বন্ধ করে দিচ্ছি, আর ধোঁয়া উঠছে দেখছেন, তার মানে এটা ঠান্ডা হতে থাকছে। বুঝলেন? এবার কিন্তু আমাদের আবার রেডি হতে থাকতে হবে। বন্ধুরা দেখুন, দুধটা হালকা গরম আছে, আর এবার এই ভিনিগারটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন, আর কিন্তু বন্ধুরা জাল দেওয়া এখন বন্ধ। হুম, ভিনিগারে জল মিশিয়ে দিলে হ্যাঁ ভালো বন্ধুরা, হ্যাঁ। তাড়াতাড়ি কেটেও যাবে আর অল্পতেই বিস্তার হবে। এই আর দেখুন, বন্ধুরা আমরা কিন্তু দুধে কিন্তু জল কিন্তু মেশাইনি। এই দেখুন, না, হ্যাঁ, দুধে আমরা জল কিন্তু মেশাইনি আজকে, একদমই না। এই দেখুন, এবার ধীরে ধীরে কাটতে থাকবে। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, ধীরে ধীরে যত ঠান্ডা হচ্ছে তত ছানা একদম কিভাবে তৈরি হয়ে যাচ্ছে। যত নাড়াচ্ছি দেখুন, এই দেখুন, একদম খাঁটি ছানা বন্ধুরা। আমি একদম ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি। একদম একদম ফিল্টার হয়ে যাচ্ছে, দেখুন ছানা একদম, দেখছেন। আর এবার সব ভিনিগার সমান নয়, হ্যাঁ, সেটাও বল দিচ্ছি, যদি না কাটে একটু আরেকটু ভিনিগার দেবে। ফের একটু জল মিশিয়ে দিয়ে দেবে। হ্যাঁ, যে এইভাবে দিতেই হবে দাদা বলেছে না, লেবুর রসও তাই, যদি না কাটে হয়তো আবার একটু রস দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন, এবার ছানাটা আমি দেখাচ্ছি। দেখুন, ওহ, খাঁটি ছানা একদম। হ্যাঁ? দেখুন বন্ধুরা, ছানা কাকে বলে দেখছেন। এবার এটাকে আমরা ঢেলে নেবো। দেখুন, এই যে একটা সুতির কাপড় নিয়েছি, আপনারা যে কোনো সুতির কাপড় নেবে, সাদা নিলে খুবই ভালো হয়। এটা এই ছাঁকুনির ওপরে আমি দিয়ে দিলাম, এবার এটাকে ঢেলে দেবে। ভালো করে ধরো, খুব গরম আছে, কড়াটা তো গরম। ও, অনেকটা ছানা হয়েছে কিন্তু। ভালো। আমরা এই দুধে কিন্তু অনেকটা ছানা পাই সব সময়। হ্যাঁ, এত সুন্দর ছানা পাই,
কি বলবো বন্ধুরা, সত্যি খাঁটি হ্যাঁ, ছানা একদম। একদম খাঁটি ছানা। এই দেখুন ভরে ভরে ছানাটাকে ছানা। এবার হাত দিয়ে ভালো করে ধুচ্ছি, দেখুন। দেখুন। হ্যাঁ। ঠান্ডা করে নিতে হবে, হুম যেহেতু এটা ভিনিগার দিয়ে কাটানো তো, ঠান্ডা করে নিতে হবে। ব্যাস 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 ব্যাস। সত্যি খাঁটি এই যে ছানার মজাই আলাদা। হুম। বন্ধুরা, এটাকে আবার ভালো ঠান্ডা জলে ফের ধোবো। হুম। জল দাও, এতে জল দাও। থাক। বন্ধুরা এটা কিন্তু না পুরোটা 1 লিটার দুধের ছানাও না। না, হ্যাঁ আমি এটা খাইটা রেখে দিই। হ্যাঁ ওখানে রাখা আছে এখনো তো আমাদের। দেখলেন বন্ধুরা, আপনার বাড়িতে একদম সহজে ছানা কাটিয়েই বানাতে পারবেন। ছানা কিনে নিয়ে আসার কোনো দরকার নেই, দুধ নিয়ে আসবেন, ছানা কাটাবেন, বানাবেন। হুম। হ্যাঁ, যে ছানা কিনে আনতে হবে তবেই বাড়িতে বানানো যাবে কোনো দরকার নেই, ছানা নিজেই কাটিয়ে ফেলবেন সহজে একদম। আর ছানা কাটানোর সময় অনেক ভালো মজা লাগে। এবার এটাকে আমরা হালকা একটু চেপে জলটা বের করে দিচ্ছি, দিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো। আর সব দুধ না বন্ধুরা সমান ছানা কিন্তু কাটেও না, দেখবেন কাটে আপনারা না, এই যে একটা আমি বোর্ড নিয়েছি, এই বোর্ডের উপরে আমি এটাকে রেখে দেবো। এবার জলটা সরিয়ে দাও। বোর্ডের উপরে আমি রেখে দেবো। এটাকে আমি হুম। আধ ঘন্টার মতো রেস্টে রাখবো। আধ ঘন্টা মানে 30 মিনিট থাকবে। হ্যাঁ, আর এর ওপরে জাঙাতে দেবো না, কিচ্ছু দেবো না, হুম হুম এমনিই থাকবে। এমনি এমনি এমনি। বন্ধুরা, খাঁটি রসমালাইয়ের জন্য এবার আমি এই যে ছানাটাকে বের করে নেবো। এই দেখুন বন্ধুরা, মিষ্টির মধ্যে একটা সেরা এই মিষ্টি রসমালাই, বাহ! আর ছানাটাও সত্যি জবরদস্ত ছানা একদম। একদম। আমি অনেক সময় দেখেছি গরুর দুধে হুম ছানা কিন্তু এত হয় না বন্ধুরা। হুম হুম, যেসব আমাদের এই সব দিয়ে যায় এ করে, মানে ঘরোয়া দুধে। ঘরোয়া যেটা, হুম আর এ কিন্তু অনেকটা হয়। হুম হুম। এবার এই ছানাটাকে কি করি শুধু দেখুন। প্রথম আমি এই দেখছেন পুরো একদম ভেঙে দিচ্ছি। এই দেখুন। আর বেশিক্ষণ রাখার দরকার নেই। হুম। হ্যাঁ, যে 1 ঘন্টা 2 ঘন্টা না, না, রেখে অতক্ষণ- দিতে হবে। হ্যাঁ। হ্যাঁ, দিলে রসমালাই হুম অতক্ষণ রাখার কোনো দরকার নেই। হুম। তাহলে আপনার হয়ে যাবেন, বোর হয়ে যাবেন। 2 ঘন্টা ছাড়া অনেকে ঝুলিয়ে রেখে দেয়, হ্যাঁ, কখন গাছে দরকার কখন নেই। ছানা রেডি হবে, কখন রসমালাই হবে, আর কখন কি খাওয়া হবে। হুম, হ্যাঁ দেখুন। সেই তো। এবার এর মধ্যে হুম আমি সামান্য করে, এই দেখুন, হুম। সামান্য দেবো। একবার সেই জন্য আমাকে বন্ধুরা বলেছিল বলে না, বন্ধুরা বলছিল একটু অন্যরকম কাজে রসগোল্লা হোক না, মানে বেশ রেখে না দিতে হয় ছানা। আমরা বন্ধুরা সেই জন্য একদিন এমন রসগোল্লা বানিয়েছিলাম যে ছানা একদম রেখে দিন, সঙ্গে সঙ্গে রসগোল্লা এই বানিয়ে। দেখুন বন্ধুরা, হ্যাঁ, এটা হচ্ছে বেকিং পাউডার বলা হয়। আপনাদের হাতের কাছে এই দেখছেন কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা যদি আপনাদের হাতের কাছে থাকে তো দেবেন, হুম। না থাকলে অ্যারাউটও দিতে পারেন। হুম, আরও না যদি থাকে অ্যারাউট, ময়দা দিতে পারে। হুম, হুম। এই কর্নফ্লাওয়ারটা এই যদি দেখুন থাকে, বন্ধুরা, হ্যাঁ, এটা কর্নফ্লাওয়ার। আমরা এমনি দোকানে বললেও লুজ দিয়ে দেবো, অসুবিধা নেই। বেশি আর দিতে প্যাকেট যাবেন চাইলে না, প্যাকেটও নিতে বেশি পারেন। দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ, হুম। তুমি ঠিকই বলেছো। আমি আবার বলি বেকিং পাউডার না, ঠিক আছে, ও হয়ে হ্যাঁ, যাবে। হয়ে যায়, অনেক সময় হয়ে যায়। হ্যাঁ। ঠিক আছে, ওই জন্যে দেখবেন হুম। যারা থাকে এই 19 সালে, তাদের অভিজ্ঞতা দরকার আছে বন্ধুরা। অভিজ্ঞতা বলতে বলতে হ্যাঁ। এমনিতেই হয়ে যায়, অভিজ্ঞতা হ্যাঁ। হয়ে যায়। এটা কিন্তু অভিজ্ঞতার দরকার অনেক। এবার এটাকে হাতের সাহায্যে এই দেখছেন হুম। মিক্স করে নেব বন্ধুরা। এটা বেশ কিছুক্ষণ হালকা হাতে দলতে হবে। আর এই তালু দিয়ে দলতে হবে। আর কি এই দেখুন। দারুণ, মানে
যে কড়া এর যে সেন্ট বা সুগন্ধ তা কিন্তু না, কিন্তু হালকা ভেসে আসা যে সুগন্ধ দারুণ, মন ভালো করে দেওয়া সুগন্ধ, মজাদার হেবি। ছানার সেন্ট একটা অন্যরকম, সেই জন্য বন্ধু মিষ্টি দোকানে গেলে একটা অন্য রকমের একটা সুগন্ধ চারিদিকে সবসময় ছড়িয়ে পড়তে থাকে। অন্যরকম মাছি থাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, না না বাবু কিন্তু ঠিক কথা বলেছে, মাছি কিন্তু বিভিন্ন রকম, মিষ্টি দোকানের মাছের একটু অন্য রকমের। অন্যরকম, হ্যাঁ অন্যরকম। হ্যাঁ, হ্যাঁ, আবার ফল দোকানের মাছি অন্য রকমের, এই দেখুন। ওদের ওই দিকেই টান, ওরা অন্য জায়গায় যাবে না। না, কোন কোন ফল হ্যাঁ ভাঙলে হ্যাঁ, মাছিটা বেশি বসে? কোন কোন ফল ভাঙলে মাছিটা বেশি বসে? হ্যাঁ, না আমি আমরা বলবো না, কিন্তু দেখি বন্ধুরা লিখে জানা কমেন্ট বক্সে। হ্যাঁ, তার মধ্যে একটা ফলের কথা মনে পড়ে, যেটা মানে ভাঙলে মাছি আসবেই আসবেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ। আপনারাও কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, কোন ফল ভাঙলে মাছি আসেই আসে একদম। খাঁটি ঝালাই খাঁটি মিষ্টি, হ্যাঁ। একদম পরিষ্কার জিনিস। একদম পুরো দোকানের মতো হবে। আর এটা বাড়িতে বানালে দোকানের চেয়ে ও সেরা হবে, হ্যাঁ যেটা সত্যিকারের ঘটনা। না, এটা তো সত্যি। হ্যাঁ। বন্ধুরা সবাই বলে যে বাড়িতে বানানো খাবার দোকানে যত ভালো হোক না কেন, দোকানের চেয়ে তবুও সেরা কিন্তু হবে। অন্তত 1 নাম্বার হলেও কিন্তু প্লাসে থাকবে থাকবেই, বাড়ির খাবার। থাকবে। হ্যাঁ থাকবে। দেখুন, এবার এটাকে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এই দেখুন, এটা আছে ঘি, একে নিয়ে দিলেই হবে। হ্যাঁ, দেখুন, ঘিটাও দারুণ, ঘিটাও একদম দারুণ সুগন্ধ ঘিটার। ঘি লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা ছোট ছোট, এই দেখুন, ছোট ছোট আগে আমি করে নিচ্ছি, পরে একটুগুলো শেপ করব। বন্ধুরা চলছে আমাদের রসমালাই শেপ দেওয়া, দেখুন। এই গোল করে নেবেন, হ্যাঁ নিয়ে হ্যাঁ আবার অনেকে অনেক রকম করে বন্ধুরা, হ্যাঁ। কিন্তু আমি এইভাবে করছি। দেখুন, দেখুন, অনেকে চাপটা করে, অনেকে ডায়মন্ড শেপ করে, অনেক অনেকে রকমের গোল করে, অনেক চৌকোনা করা যায়, কত রকমের বন্ধুরা হয়। এই রকম অনেক এইরকম এইরকম রাখে অনেকে, অনেকে একটু চেপটে দেয় এইভাবে নিয়ে। অনেকে নিয়ে এরকম নিয়ে হ্যাঁ হ্যাঁ, এরকম করতে পারে। আমরা অনেকে চেপটে টিপ মারে এইভাবে মাঝখানে। আমরা এই রকম করে নিচ্ছি। দেখুন, রসমালাই বন্ধুরা খেতে তো দারুণ লাগে, আর এখনো দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে এখনই। হ্যাঁ, দেখতে শুনতে আর ভালো বাপিকে হবে, সাজিয়ে সাজিয়ে রাখছো? খেতেও ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ, আমি অন্যদিন মা সাজিয়ে সাজিয়ে রাখে, আজকে বাপি সাজিয়ে সাজিয়ে রাখে। তোমার বাপিও সাজাতে পারে কিন্তু ভালো। তোমার মা পারে আর আমি পারবো নি? হ্যাঁ? কি ভেবেছো? উনি না একটু ভালো পারে, আমি একটু খারাপ পারবো? না না, তোমার ভালো হচ্ছে। না না, ভালো লাগছে কিন্তু আজকেও দেখতে। যেরকম পাচ্ছি সেরকম করছি, এর জন্য কোনো অসুবিধা নেই। বাহ, একদম প্লেট ভর্তি রসমালাই। হুম, এখনো দুখানা মনে হয় বেশি হবে। হে, কি হবে? মাঝে মাঝে রেখে দাও, মাঝে রেখে দাও। হ্যাঁ, বাবা, আর একটা আর চাই। একটা আর একটা একটা আর একটা হলেই ব্যাস। এই যে। হ্যাঁ আর সবসময় এটাকে চেপে চেপে করবেন না, হালকা হাতে করতে হবে। হুম। চেপে চেপে করলে এর ভিতরে যে ফ্যাটটা আছে হুম। সেটা বেরিয়ে যাবে। কিন্তু সব আমি বন্ধুদের বলে দিচ্ছি, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কিন্তু ফেটেই যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি একদম সব খাঁটি, একদম হুম, যতটুকু জানি, আমি যতটুকু জানি হ্যাঁ। ততটুকুই আমি শেয়ার করি বন্ধু। হ্যাঁ, অসুবিধা হবে কেন, অসুবিধা হবে সেটাও জানা দরকার। ঠিক, কারণটা কি? কারণটা তো বলে দিতে হবে। হুম আমাদের বলবে কেন চেপে করবো না। হুম, বাহ, বন্ধুরা এই দেখুন, 1 2 3 4 4 বাটি জল দিয়ে দিয়েছি, দেখেছেন? এবার এর মধ্যে আমি 1 বাটি চিনি দেবো। মানে আপনারা কাপ নিন, বাটি নিন, যাই নিন, 4-1। 4 ধুয়ে দিচ্ছি। একটু বেশি জল পড়লেও কোনো অসুবিধা নেই।
এবার চিনিটাকে গুলতে দেবো বন্ধুরা। এবার দেখুন ফুটে গেছে একদম, চিনিও গুলে গেছে। আর চিনিও গুলে গেছে, দেখছেন একদম জলের মতন, দেখছেন। এবার এর মধ্যে আমি এই যে বানানো আছে রসমালাই দিয়ে দিচ্ছি। খাঁটি ছানা বন্ধুরা একদম। রসে দিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, এটা কিন্তু ঠিক। রস না হলে কিন্তু রসমালাই হবে না, রসের কিন্তু দরকার। রস দিতে হবে, হ্যাঁ, রসে না দিলে রসমালাই হয়। বাবা বাবা, খুব সুন্দর তো, অনেকই মজাদার। হ্যাঁ, ফুটপাট করে দেবেন না, হ্যাঁ, ফুটপাট করে দিলে হুম। টেম্পার কমে যাবে। হুম, হুম, হুম। হু করে জাল দাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই দেখুন এবার এটাকে আমি চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। হুম। খোলা যাবে না, খোলা যাবে না, মানে 10 একদমই মিনিট চাপা পরে। দেওয়া থাকবে। বন্ধুরা আমাদের টাইম হয়ে গেছে 10 মিনিট। এবার খুলবো এর ভিতরে কি হচ্ছে। হ্যাঁ। এবার দেখুন, যা থাকবে বন্ধুরা তাই। ও বাবা, বাহ 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 বাহ, দারুণ, দারুণ। দেখুন বন্ধুরা, ফুলে উঠেছে, দেখুন। ফুলে পেঁপে কি সুন্দর, দেখুন দেখুন। রসমালাই সত্যি, দেখুন বন্ধুরা। হ্যাঁ, দেখুন। জমজমাট এবার রসমালাই। এটাকে নামিয়ে নেওয়ার ব্যবস্থা করো, ঠিক নামিয়ে নাও। ঘুরে ঘুরে উল্টে উল্টে চলে চলে উল্টে যাচ্ছে যাচ্ছে, একদম। ও উল্টে বাবা, উল্টে যাচ্ছে, কি দেখুন দারুণ রসমালাই খালি, দেখুন। দেখুন। আর কিরকম সাইজ ছিল, কিরকম হলো দেখুন। বাবিদা তখন ঠিক হ্যাঁ, বলেছিল। নামিয়ে দাও। ও নরম তুলতুলে একদম। অনেকই এই রকম তো হবে রসমালাই, নরম তুলতুলে। যার হ্যাঁ। দাঁত আছে সেও খাবে, আর যার বাচ্চারা দাঁত নিত হ্যাঁ, তারাও খাবে। দেখুন দেখুন কত ডবলের ও। ডবল হয়ে গেছে। এরকম হলে একদম খান্দুই করে পড়লে অনেক মজা আসবে হ্যাঁ, সত্যি। এবার সেই কড়াটা বসিয়ে দাও। ও বাবা, লোভনীয় একদম খাঁটি ছানার বন্ধুরা রসমালাই। হুম। কড়ার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, আর এই যে কেশর যে ভিজিয়ে রেখেছিলাম, দেখছেন কালার কিরকম কালার হয়ে গেছে, ছেড়েছে, দেখছেন। এবার এই দিয়ে দিচ্ছি, দেখুন দুধ দিয়ে দিলাম দুধ। আর এর মধ্যে এই যে এটা 10 টাকা দাম মাত্র। হুম, ওই দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন গুঁড়ো দুধ। হুম, 2 প্যাকেট দেবো। হুম। এই দেখুন। বন্ধুরা, এবারে হালকাতে এবার হুম, জাল হতে থাকবে। বন্ধুরা এই রসমালাই বন্ধুরা যখন বাড়িতে বানিয়ে খাবেন না, দেখবেন দোকানের রসমালাইয়ের কথা ভুলে যাবেন। ভুলে, হ্যাঁ, একদম ভুলে যাবে। আর বারে বারে বন্ধুরা বাড়িতে বানিয়ে খেতে মন চাইবে। হুম, দেখছেন ভুলে গেল, হুম কত ইজি প্রসেস। হুম। আর এর মালাই হুম। তৈরি ঝটপট হবে। রস থাকবে, মালাই থাকবে, সব থাকবে, হ্যাঁ। তবেই তো রসমালাই হবে। দেখুন বন্ধুরা মালাই কিভাবে তৈরি করছি শুধু দেখে নেন। ও কি হ্যাঁ। সুন্দর না। এই দেখুন, দেখছেন এই মালাই ঝরছে, ওই যে মালাই। ও বাবা, এটা হচ্ছে মিডিয়াম জাল দিয়ে মালাই করতে হবে, হুকো জাল দিলে হবে না। মিডিয়াম জাল দিয়ে এটাকে গাঢ় করতে হবে। সত্যি বন্ধুরা খাঁটি রসমালাই খাওয়ার যে মজা, সে একদম আলাদাই আলাদা। আর এর মধ্যে কেশর দেওয়া আছে তো, যার জন্য এর টেস্ট অসাধারণ হবে। খুব সুন্দর হবে। আপনারা পারলে এলাচ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা দেখুন মালাইটা খালি কত সুন্দর খালি হচ্ছে, খালি দেখুন বন্ধুরা একদম অসাধারণ। দেখুন এই দেখুন, বাহ একদম আহা, লোভনীয় অনেক। একদম একদম। হ্যাঁ, রসমালাই মালাই যদি ভালো না হয় তাহলে কিচ্ছু না। না, দেখুন বন্ধুরা আমি একটা দেখাই। এই যে একদম দেখতে পাচ্ছেন কিরম নরম তুলতুলে হয়েছে। ও এই দেখুন একদম সফট, সফট, দারুণ একদম একদম এরাম রসমালাই এরাম সফট ও হবে। সত্যি। হুম, হ্যাঁ হ্যাঁ, সফট একদম। এবার এগুলো আমি একটা একটা করে এই ছাঁকুনির ওপরে রেখে দিচ্ছি। দেখুন রসটাকে ঝাড়িয়ে নেব।
এর জন্য কোনো অসুবিধা নেই। বাহ বাহ, আর লোভনীয় একদম অনেকই। যারা বন্ধুরা এই রসমালাই খেতে ভালোবাসেন তাদের জন্য মানে কি বলবো, দারুণ দারুণ লাগবে এই রেসিপি। দেখলেই বলছে অনেকই শখ। একদম সফট। বন্ধুরা দেখুন এখানটায় বন্ধুরা সুন্দর সুন্দর সব রসমালাই তৈরি চলছে। আর এদিকে মালাইটা আমি দেখাই, মালাইটা দেখুন খালি কত সুন্দর হচ্ছে এবারে খালি। দেখছেন মালাই কাকে বলে? এই হচ্ছে মালাই তৈরি হচ্ছে এবারে, একদম মালাই। দেখছেন বন্ধুরা, এবার দেখুন এই যে রসের মধ্যে আমি এবার এই যে দিতে থাকবো। দেখুন ও কি দারুণ, একটা একটা করে দেবো। মালাইয়ের মধ্যে হুম দিচ্ছে। এটা মালাই। মালাইতে দেওয়া হচ্ছে রস মালাই। হ্যাঁ, প্রথমে রস তৈরি করতে হয়, পরে মালাই তৈরি করতে হয়, হ্যাঁ। তা হচ্ছে রস মালাই। আর মালাইটা আমাদের একদম খুব সুন্দর হয়েছে। এই হচ্ছে আসল মালাই, একদম মালাইদার মালাই। দেখছেন নরম তুলতুলে একদম খাঁটি রসমালাই। আরে জাল দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ একদম। দেখছেন একটু নেড়ে দেন, এরকম হয়েছে বলুন। এবার মালাই এরকম লেগে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এইভাবে এই দেখুন, দেখছেন একদম লোভনীয়। সত্যি দেখছেন? বন্ধুরা মানে খেলে মনে থাকবে হচ্ছে সেই একখানা রেসিপি রস মালাই। এবার এটাকে আমরা নামিয়ে রাখবো। বন্ধুরা এবার দেখুন নামিয়ে নেওয়া হচ্ছে। এখনো টুকটুক 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 করে বন্ধুরা যারা মিষ্টি খেতে চান তারা কিন্তু এই মালাইতে চিনি দিতে পারেন, কিন্তু আমরা যে দুধ দিয়েছি না ওটা মিষ্টি আছে, ওই জন্য আমরা আর চিনি দিইনি বন্ধুরা। হ্যাঁ, ওতেই কিন্তু বেস্ট হবে। একদম খাঁটি রসমালাই হয় হ্যাঁ। বন্ধুরা এইভাবে বানালে। রসমালাই হোলি স্পেশাল। একদম সফট নরম তুলতুলে সুন্দর সুন্দর রসমালাই। বন্ধুরা হ্যাঁ। এই যে রসমালাই তো বন্ধুরা এটা হচ্ছে ফ্রিজে রেখে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, খেলে আরো একদিন মজা পরে আসবে। খেলে ঠান্ডা ঠান্ডা আমরা চামচ রসমালাইটা খুব সুন্দর হয়। চামচ নিয়ে হ্যাঁ, এ দুর্দান্ত লাগে। ওফ বন্ধুরা কি বলবে, রসমালাই দেখেই আমার এত লোভ লাগছে আর মনে হচ্ছে খাবো কি খাবো না কি করবো। কি সুন্দর এই যে। দেখুন খালি। এই দেখুন বন্ধুরা, মালাই একদম আর সাইজও কিন্তু একদম জবরদস্ত। এই দেখুন এটা কেটে দেখাচ্ছি। ও কি সফট একদম, এই দেখুন। ও একদম সব, হ্যাঁ ও একদম সব। ও বাবা সত্যি খাঁটি রসমালাই মজাই আলাদা। খেয়ে দেখি। মুখে দিলে মিলিয়ে যাবে। আর
মনের সঙ্গে বন্ধুরা কথা বলবে, সত্যি বলছি দিল একদম খুশ হয়ে যাবে বন্ধুরা। দেখবেন অনেকে রসমালাই খেতে খুব ভালোবাসেন, মিষ্টি অনেকে খান, কিনে খান, কিন্তু হয়ে যাক না বাড়িতেই আমাদের মতো একদম সহজ কায়দায় রসমালাই, খাঁটি রসমালাই, একদম নরম তুলতুলে একদম সেরা একখানা মিষ্টি, মানে মনের সঙ্গে কথা বলবে একদম সত্যি। আর যে যেরকম মিষ্টি খাবেন হুম, এতে সে সেরকম মিষ্টি দেবেন। আহা, আমরা যেরকম খাই সেরকম দিয়েছি। মানে দুধের সঙ্গে যে মিষ্টিটা আছে একদম পারফেক্ট। বন্ধুরা এভাবে যদি বাড়িতে রসমালাই আপনারা বানান, দেখবেন যে পরিবারের সবাই খুব খুশি হয়ে যাবে, আর আপনার তারিফ নিশ্চয়ই করবে, তারিফ না করে এখন থাকতেই পারবে না। এইভাবে যদি বানান এ খাঁটি রসমালাই। আমরা যেভাবে বানিয়েছি একদম পুরোটা একদম যেটা করছি সেটাই দেখিয়েছি। আপনি যদি আমাদের মতো এই কায়দায় বানান, আমাদের যেমন হচ্ছে আপনাদের ঠিক তেমনই সুন্দর হবে। তাই কিন্তু বন্ধুরা দেরি করবে না, চটপট হয়ে যাক এবারে রস মালাই। আর বন্ধুরা যদি আমাদের রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে পাঁচ টাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন, আর একদম কম খরচায় খাঁটি রসমালাই হয়ে যাবে এবারে বাড়িতে বাড়িতে। আর বন্ধুরা এটাকে আমরা ফ্রিজে রেখে দেবো, হুম, হুম। আমরা আগের দিন খাবো, আর সব হোলি স্পেশাল আছে হুম সব দিয়ে দেবো। হুম ঠিক আছে বন্ধুরা। আমাদের কিন্তু বন্ধুরা জিলিপিও কিন্তু রাখা রয়েছে, একদম যেমন জিলিপি তেমনই আছে। ওটা আমাদের হোলিতে কিন্তু বন্ধুকে সব খাবো সেজন্য রেখে দিয়েছি। আর গজা? আমরা আগেই বলেছিলাম না, গজা? গজাও আছে। মজাও আছে বন্ধুরা। গজা জিলিপি আমাদের মধ্যে যদি ওই কায়দায় বানান তাহলে একদিন নয়, দুদিন নয়, 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত একদম ওরকম থাকবে সুন্দর। যারা দেখেননি বন্ধুরা জিলিপি রেসিপি, কিন্তু দেখেও নিতে পারেন, একদম জমজমা জিলিপি রেসিপি কিন্তু আমরা বানিয়ে দিয়েছি ইতিমধ্যে। তবে এখনো খুব খারাপ লাগেনি, হ্যাঁ, মনে হচ্ছে যেন খেয়াই আরো, কিন্তু না, হ্যাঁ। এটাকে রেখে দেবো, বন্ধুদের দেবো। খুব দারুণ আমার তো এখনই ভালো লাগছে, মানে লোভ লেগে যাবে বানানো হয়ে গেলে। ওই একদিন দুদিন রাখানো দূরে মানে বানানোর সঙ্গে সঙ্গে খালি হয়ে যাবে। আর বন্ধুরা আপনারা কমেন্ট করবেন সাইজটা ঠিক আছে নাকি ভুল আছে। এই রসমালাইয়ের সাইজটা আমরা যা রেখেছি দেখুন একদম পারফেক্ট দোকানের মতো। মালাই দেখুন, মালাইও ভরপুর, মালাই দেখা যাচ্ছে। একদম ভর ভর মালাই একদম। ওহ